ভারতের মধ্যে এমন কিছু হিন্দু মন্দির আছে যেখানে পুরুষরা প্রবেশ করার সাহস পায় না। সেই মন্দিরের নাম শুনলেই রীতিমতো তারা ভয়ে থরথর করে কাঁপে। যদি কোনো পুরুষ ভুল করেও প্রবেশ করেও ফেলে তাহলে মনে করা হয় যে মন্দিরের দেবদেবীরা সেই পুরুষদের জীবনকে শেষ করে দেয়, তাদের আর কখনো দেখা যায় না। মন্দির তো একটি পবিত্র স্থান যেখানে ভক্তরা উপাসনা করতে যায়, দেবদেবীদের সাথে সংযোগ স্থাপন করতে যায়। তাহলে পুরুষরা কি এমন দোষ করলো যার কারণে তাদের এইরকম শাস্তি পেতে হয়? শুধুমাত্র মহিলারাই কেন এই মন্দিরগুলোতে প্রবেশ করার অনুমতি পায়? এইরকম ভারতের বেশ কয়েকটি রহস্যময় হিন্দু মন্দিরকে খুঁজে বের করা হয়েছে যেখানে পুরুষরা মন্দিরে ঢোকার কথা শুনলেই থরথর করে কাঁপতে শুরু করে দেয়। মন্দিরে প্রবেশ করা নিয়ে কিসের এত ভয়? কেনই বা এই রকম শাস্তি দেওয়া হয় তাদেরকে? ভিডিওটির সঙ্গে থাকুন, আমরা সবকিছুই বিস্তারিতভাবে জানাবো। ওয়েলকাম টু মাই আয়ো বাংলা ইউটিউব চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আট্টুকাল ভগবতী টেম্পল ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। 2000 বছর আগে নির্মিত মন্দিরটি পোঙ্গলা উৎসবের জন্য বিখ্যাত। মন্দিরটি দেবী ভদ্রকালীকে উৎসর্গ করা হয়েছে, যেখানে মহিলারা দেবীকে সন্তুষ্ট করার জন্য বিশেষভাবে আচার অনুষ্ঠান পালন করে। ইতিহাস সাক্ষী আছে, উৎসবের সময় মন্দিরের জায়গায় মহিলাদের বৃহত্তম সমাবেশ তৈরি হয়। মহিলাদের এই বৃহত্তম সমাবেশের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম আছে। এই উৎসবের সময় মন্দিরের ভিতরে পুরুষদের জন্য প্রবেশ নিষেধ করা থাকে। চাক্কুলাথুকাবু টেম্পল কেরালার আলাপুঝা জেলায় অবস্থিত চাক্কুলাথুকাবু মন্দির। মন্দিরটি দেবী দুর্গার প্রতি উৎসর্গকৃত একটি হিন্দু মন্দির। হিন্দু কিংবদন্তি অনুসারে জানা গেছে, পাণ্ডবরা যেখানে ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য পূজা করেছিলেন সেখানে নাকি এই মন্দির তৈরি করা হয়েছে প্রায় 3000 বছর আগে। মন্দিরটি বার্ষিক অনুষ্ঠান পোঙ্কলার জন্য বিখ্যাত এবং নারী পূজা নামে একটি বিশেষ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যেখানে মহিলাদের পুজো করা হয়। তখন মন্দিরের এলাকায় পুরুষদের প্রবেশ করতে দেওয়া হয় না। চেঙ্গানুর ভগবতী টেম্পল কেরালার চেঙ্গানুরে অবস্থিত। ভগবান শিব এবং দেবী পার্বতীর প্রতি উৎসর্গীকৃত একটি বিশিষ্ট হিন্দু মন্দির। মন্দিরটি 108টি বিষ্ণু মন্দিরের মধ্যে একটি, যা 1500 বছর আগে মহাভারতের পাণ্ডবদের দ্বারা নির্মিত বলে মনে করা হয়। মন্দিরটি 5 থেকে 6 দিনের জন্য বন্ধ থাকে, কারণ তখন দেবীর মাসিক চলে বলে মনে করা হয়। সেই সময় পুরুষদের মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না, এমনকি মন্দিরের পুরোহিতরাও তখন মন্দিরে প্রবেশ করে না। সেই সময় মহিলা পুরোহিত প্রতিদিনের আচার অনুষ্ঠান পরিচালনা করেন। ব্রহ্মাজি টেম্পল রাজস্থানের পুষ্কর নদীর তীরে অবস্থিত এই ব্রহ্মা মন্দিরটি একটি হিন্দু মন্দির যা 1100 শতকে নির্মিত হয়েছে। কিংবদন্তি অনুসারে এই মন্দিরের মধ্যে আপনি যদি কোনো ইচ্ছার প্রকাশ করেন তাহলে সেই ইচ্ছা আপনার পূরণ হয়। এই মন্দিরের মধ্যে কোনো পুরুষদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না, কারণ দেবী সরস্বতী অভিশাপ দিয়েছিলেন যে যদি কোনো বিবাহিত পুরুষ মন্দিরের ভিতরে পবিত্র স্থানে প্রবেশ করে তাহলে তাদের বৈবাহিক জীবনের সমস্যার সৃষ্টি হবে। সেই থেকে মন্দিরের মধ্যে কোনো পুরুষকেই প্রবেশ করতে দেওয়া হয় না। কামাখ্যা টেম্পল কামাখ্যা মন্দিরটি আসামের গৌহাটিতে নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত। মন্দিরটি দেবী কামাখ্যাকে উৎসর্গীকৃত করে বানানো হয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে সমস্ত রকমের তান্ত্রিক সাধনা করা হয়। এই মন্দিরের মধ্যে একটি পাতাল গুহা রয়েছে যেখানে কামাখ্যা দেবী বাস করেন। এটি 1565 খ্রিস্টাব্দে কোচ রাজা নারায়ণ দ্বারা নির্মিত হয়েছিল। পরে 1572 খ্রিস্টাব্দে কালা পাহাড় দ্বারা মন্দিরটি ধ্বংস হয়ে যায়, কিন্তু কোচ হাজোর রাজা চিলারাই দ্বারা এটি আবার পুনর্নির্মাণ করা হয়। দেবী কামাখ্যা এবং তার ঐশ্বরিক নারী শক্তির মাসিক চক্রের জন্য প্রতি বছর অম্বুবাচী মেলা উদযাপন করা হয় এবং 3 দিনের জন্য মন্দিরটি বন্ধ করা হয়। সেই সময় মন্দিরে পুরুষদের প্রবেশ করতে দেওয়া হয় না। তো আপনারা দেখলেন ভারতের মধ্যে এমন কিছু মন্দির যেখানে পুরুষদের প্রবেশ করতে দেওয়া হয় না, এবং আপনারা এটাও জানতে পারলেন যে পুরুষদের প্রবেশ করতে না দেওয়ার কারণটা কি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।